হুস হুস। এই হলো আমাদের বাড়ির আনাচে কানাচে, দেখেন তো কেমন লাগছে। একদম মানে গ্রাম্য প্রাকৃতিক পরিবেশে আমরা থাকি, একদম গ্রামের মধ্যে। এক কথায় দেখেন কত সুন্দর না ভিউটা, মাশাআল্লাহ। গাইস দেখেন মুরগি, এই মুরগি দুটা খুবই লক্ষ্মী। কতবার করে শিয়ালে নিয়ে যেতে চাইছে মুরগি দুটাকে, কিন্তু মুরগি দুটা বারবার পুকুরে ঝাঁপ দিয়ে ওদের প্রাণটা বাঁচাইছে। দেখেন মুরগি, এই যে এদের বাড়ি থেকে মুরগি কিনা হয়েছে। নাইম, সত্যি এত সুন্দর ভিউ। হ্যাঁ, এটা হচ্ছে আমার মামাতো ভাই নাইম, ও কাজে যাচ্ছে এখন। দেখেন পানি ডিপের, এই যে ধান খেতে পানি যাচ্ছে। এই টাইমে কিন্তু এই যে ডিপের থেকে পানিগুলা পুরো বিলে ধান ক্ষেতের মধ্যে যায়। রাত দিন 24 ঘন্টা পানি যাইতে থাকে। মাশাআল্লাহ আমাদের গ্রামটা অনেক সুন্দর। দেখেন মুরগি, এই যে মুরগি জি। কি রে বল্টুর বাপ, এই বল্টুর বাপ। এই যে দেখতে পাচ্ছেন বড়ইগুলো ঝাঁকার মধ্যে দিয়ে শোলার উপর দিয়ে রাখছি। এগুলো দিয়ে আজকে মা আচার দিবে। আর এই আচারগুলো গ্রাম অঞ্চলের মানুষ অনেক বেশি খেয়ে থাকে, শুধু গ্রাম অঞ্চল না, শহরের মানুষও এই আচারগুলো খুব খায়। দেখেন বড়ইয়ের সাথে সাথে প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর চারিদিকে। মাশাআল্লাহ আমাদের গ্রাম গর্ব করার মতো। বাড়ির চারপাশটা কত সুন্দর। মা এখানে তেলের পিঠা বানাবে, যার জন্য ব্যাটার তৈরি করে নিচ্ছে। আর আগে থেকেই বড়ই সিদ্ধ করে রাখছিল, সেগুলো আমরা সবাই মিলে বিচিগুলো আলাদা করে রাখতেছি, কারণ এত পরিমাণে বিচি বড়ইয়ের মধ্যে, মুখে দিলে আচার না বড়ইয়ের বিচিগুলোই বেশি থাকে। যার জন্য মা বলতেছে এবার বিরক্তিকর কোনো কাজ করব না, বড়ইয়ের বিচি অধিকাংশই ফেলে দেব। এখানে মা আগে তরকারি রান্না করে নিচ্ছে, বলতেছে আগে তরকারি ভাত এগুলো রান্না করে নিই, এরপর পিঠাগুলো বানাবো, লাস্টে গিয়ে আচারগুলো বানাবো। দেখতে থাকুন আচারগুলো কিভাবে বানায় আমার মা। আর এইখানে কিন্তু সমস্ত রান্না শেষ, আমরা গরম গরম পিঠাও খেয়ে নিয়েছি, তখন ভিডিও শুটটা করতে একদম মনে নেই। সরিষার তেল গরম হওয়ার পর রসুন দিয়েছে, রসুনগুলো লাল লাল হওয়ার পর এখানে গুড় দিয়ে দিয়েছে। এখন দেখেন সিদ্ধ করে রাখা বড়িগুলা দিয়ে দিয়ে তারপর হচ্ছে নাড়াচাড়া করা হচ্ছে। এগুলো নাড়াচাড়া করতে করতে যখন লাল লাল হয়ে যাবে, পানি শুকিয়ে শক্ত হবে, তখন রোদে দেওয়া হবে। এগুলো মশলা দেওয়া হয়েছে, গরম মশলা, শুকনো মরিচের গুঁড়া, আরো পাঁচফোড়নের গুঁড়া, যা যা দরকার সবকিছু মশলা দেওয়া হয়ে গেছে। আর এখন মশলা দেওয়ার পরে মাশাআল্লাহ লাল লাল হয়ে গেছে। এখানে আমি মশলা বেটে দিচ্ছিলাম, পেঁয়াজ রসুন আদা যা যা দরকার গরু মাংস রান্না করার জন্য সবগুলো মশলা বাটার জন্য বসে গেছি এবং বাটতেছি। আজকে রাতে খাওয়া হবে গরুর মাংস ভুনা আর গরম গরম রুটি। গরম গরম চাউলের আঠার রুটি দিয়ে গরুর মাংস খেতে কিন্তু ভারী মজা, আমাদের সববার অনেক বেশি প্রিয়। গ্রামাঞ্চল বলেন শহর বলেন, সবাই কিন্তু গরুর মাংস আর চাউলের রুটি অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে কোরবানির গরুর মাংস আর চাউলের আঠার রুটি অনেক বেশি প্রিয় সবার। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম গ্রাম অঞ্চলের মানুষের জীবনযাপন কেমন, তারা কিভাবে রান্না বাড়া করে, কিভাবে চলাফেরা করে, তাদের পরিবেশ কেমন, সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি। কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।